যুক্তরাষ্ট্র হামলা করতে পারে এমন শঙ্কা করছে ভেনেজুয়েলা। পুয়ের্তো রিকোর একটি ঘাঁটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প F-35 যুদ্ধ বিমান মোতায়েনের নির্দেশ দেয়ায় এই শঙ্কা দেখা দিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো অভিযোগ করে বলেছেন, তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা আর বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব চলছে এক দশকের বেশি সময় ধরে। রাজনীতি, অর্থনীতি আর নিরাপত্তা সবখানে মুখোমুখি অবস্থানে দুই দেশ। তবে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়তে থাকায় দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, পুয়ের্তো রিকোর ঘাঁটিতে F-35 যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে সংঘবদ্ধ মাদক চক্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হবে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। এর আগে এই চক্রকে মাদক জঙ্গি হিসেবে তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন প্রশাসন জোরপূর্বক সরকার উৎখাতের পরিকল্পনা করছে বলে অভিযোগ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছি আমি। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে। যদিও মাদুরোর এমন দাবি অস্বীকার করেছেন ট্রাম্প, বলেন দেশটির সরকার পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই তার। এর আগে 2 সেপ্টেম্বর মাদক পরিবহনের অভিযোগে ভেনেজুয়েলার একটি নৌকায় অভিযান পরিচালনা করে মার্কিন সেনাবাহিনী। আফরিন মৌ, নিউজ 24।